হ্যালো এভরিওয়ান। তো নিট 2026 এর আর 70 দিনেরও কম বাকি। তো আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, যেহেতু আজকের থেকেই উমিদ 2026 স্টার্ট হয়েছে। আজকে বায়োলজির ফার্স্ট লেকচার চলছে ওখানে। তো অনেকেই প্রশ্ন করেছে যে দাদা, উমিদ কি আদৌ আমাদের ফলো করা উচিত না উচিত নয়, এর উপর একটা ডিটেলসে ভিডিও বানাও। তো তাই জন্য এই ভিডিওটা অ্যাকচুয়ালি শ্যুট করা। তো আমি ভিডিওতে এমন কিছু বলবো, হয়তো যারা অ্যাকচুয়ালি সিরিয়াস অ্যাসপিরেন্ট নয় তাদের হয়তো খারাপ লাগতে পারে। তো বাকি যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস, কারণ নিট এক্সামটাতে অ্যাকচুয়ালি 20-25 লাখ আমরা বসি, বাট 5 থেকে 6 লাখে একদম সিরিয়াস অ্যাসপিরেন্টস থাকে। বাকিরা জাস্ট ভিড় বাড়ায়। তো যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস তারা হয়তো আমার কথা ভালো করে বুঝবে। তো যাই হোক, আমি পুরো ডিটেলসে আলোচনা করছি কাদের অ্যাকচুয়ালি উমিদ থেকে দেখা উচিত, কাদের দেখা উচিত না। তো প্রথমে হচ্ছে 3টে ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। 1 নম্বর ক্যাটাগরি, যাদের খুব সুন্দর করে সিলেবাস শেষ হয়ে গেছে, ডিসেম্বর নভেম্বরের আশেপাশে সিলেবাস শেষ হয়ে গেছে। তো তারা জানুয়ারি থেকে অলরেডি রিভিশন শুরু করে দিয়েছে, এটা হচ্ছে 1 নম্বর ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি, যাদের হচ্ছে ফেব্রুয়ারি এন্ডে বা মার্চের ফার্স্ট উইক এরকম টাইমে সিলেবাস শেষ হয়, তারা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট। আর থার্ড ক্যাটাগরি স্টুডেন্ট, যারা প্রতিদিন মানে যখনই পড়া শুরু করে মনে হয় যেন জিরোতে রয়েছে, এবং এই করতে 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 লটস অফ ব্যাকলগ নিয়ে চলতেই থাকে। ব্যাকলগ এদের কমপ্লিট করার কথাই লাস্ট মুহূর্তে উমিদ ব্যাচ থেকে এদের মনে হয় যে ব্যাকলগ কমপ্লিট করা উচিত। হ্যাঁ, আমি বলছি না 2-4টে ব্যাকলগ যাদের রয়েছে তারা ঠিক আছে করে নিতে পারে, বাট যে লটস অফ ব্যাকলগ যাদের রয়েছে, তারা 20-25-30টা চ্যাপ্টার ব্যাকলগ রয়েছে, যাদের সিলেবাস শেষ হয় প্রায় এপ্রিলের লাস্টে গিয়ে। তো এই হচ্ছে থার্ড ক্যাটাগরি অফ দ্য স্টুডেন্ট, ঠিক আছে। তো কাদের করা উচিত অ্যাকচুয়ালি উমিদ ব্যাচ করে, এই ব্যাচটা অ্যাকচুয়ালি কেন লঞ্চ হয়? তো সবার প্রথমে হচ্ছে, যখনই কোনো এই টাইপের ব্যাচ যখনই ফ্রিতে আসে কোনো একটা ইউটিউব চ্যানেলে, সবার প্রথমে মাথায় রাখবে যে এটা অ্যাকচুয়ালি সিলেকশন ওরিয়েন্টেড ব্যাচ হয় না। এগুলো অ্যাকচুয়ালি যখনই হয়, এগুলো হচ্ছে পরের বছরই স্টুডেন্টদের টানার জন্য হয়। কারণ তুমি জানো ভালো করে, তুমি যদি দেখো, আমি দেখছিলাম অমিতের লেকচারে হচ্ছে আজকে লাইভ ওয়াচিং হচ্ছে প্রায় 100K। তুমি বুঝতে পারছো, 100K লাইভ ওয়াচিং, মানে এটা কি সবাই সিরিয়াস অ্যাসপিরেন্ট? হয়তো প্রথম দিন বলে সবাই হচ্ছে যাই দেখতে, যে ভিড় বাড়ে আর কি হচ্ছে না হচ্ছে, তো তাই হয়তো যায়। তো সেই প্রসঙ্গে আসি যে উমিদ কেন দেখবো না। তো যাদের খুব সুন্দর করে সিলেবাস ডিসেম্বরে এন্ড হয়ে গেছে, বা জানুয়ারি ফার্স্ট উইকের দিকে, বা জানুয়ারি 15 মধ্যে এন্ড হয়ে গেছে, তারা প্লিজ তাদের যে নিজের নোট আছে, শেষ মুহূর্তে এসে সবাই জিজ্ঞাসা করছে দাদা, উমিদের লেকচার থেকে কি রিভিশন করবো? কেন ভাই, তোদের নিজেদের কি নোট নেই? তোরা সারা বছর তাহলে পড়লি কি? নিজের নোটের উপর নিজের কি একটু বিশ্বাস নেই? অনেকে বলছে দাদা নোট একদমই মনে পড়ছে না। আমি রয়েছে অনেক মেন্টরশিপ গ্রুপও আমার রয়েছে, তো অনেকেই বলছে দাদা নোট একদম মনে পড়ছে না, নোট দেখছি মনে হচ্ছে না কিচ্ছু মনে নেই। কেন ভাই? ভালো করে যদি নোট দেখিস, হয়তো একটু প্রথম ফার্স্ট যে রিভিশন, সেটাতে একটু টাইম লাগে। প্রথম রিভিশন সবসময় টিচাররাও বলে যে প্রথম রিভিশন করতে প্রায় 7-8 ঘন্টা একটা চ্যাপ্টারও তো লেগে যায়। বাট সেকেন্ড থার্ড রিভিশন অনেক ইজি হয়। প্রথমে ট্রাই কর নোট থেকে রিভিশন কর। বাই এনি চান্স যদি নোট থেকে রিভিশন করতে না পারিস, মনে হয় যে কিচ্ছু মনে পড়ছে না, অনেক মাইন্ড ম্যাপ সিরিজ, এই যে আজকে বিপিন স্যারের লেকচার হচ্ছে, বিপিন স্যারের খুব ভালো ভালো মাইন্ড ম্যাপ সিরিজ অলরেডি ইউটিউবে রয়েছে, যেখানে আধা ঘন্টা 40 মিনিটে পুরো একটা স্যার পুরো একটা চ্যাপ্টারকে কভার করে দিয়েছে। এই টাইপের সিরিজে হেল্প নিতে হয়, এবং সেখান থেকে দেখে নিয়ে তারপর নিজের মতো করে রিভিশন করতে হয়। সবচেয়ে বেস্ট এটাই উপায়, যদি যদি বাই এনি চান্স মনে না পড়ে। বাট আমি তাও বলবো, সবার প্রথমে নিজের যে নোটটা, যেটা সারা বছর বানিয়েছিস তুই, সেই নোটটা দেখ, এবং তার সঙ্গে সঙ্গে তোর যে শর্ট নোট রয়েছে সেগুলোর উপর ফোকাস কর। বাট যার পরেও যদি না হয়, তুই মাইন্ড ম্যাপে যা। এবার এই ধরনের স্টুডেন্ট যাদের ধরো হয়ে গেছে জানুয়ারির মধ্যে সিলেবাস কমপ্লিট, বাট একটা দুটো চ্যাপ্টার উইক থেকে গেছে, আমি বলবো সেই চ্যাপ্টারগুলোর জন্য এরকম টাইপের অনশট উমিদ হোক, বা যে কোনো জায়গার অনশট হোক, এই টাইপের অনশট দেখতে পারিস, ওখান থেকে রিভিশন করতে পারিস, এবং চ্যাপ্টারটাকে ভালো করে স্ট্রং করতে পারিস। এবং তারপরে শুধু অনশট দেখা নয়, সেখানে যে 150-200টা কোশ্চেন দেবে, সেই 150-200টা কোশ্চেন একবার সলভ করে নিতে হবে। তাহলে কিনা সেই চ্যাপ্টারটা স্ট্রং হয়ে যায়। এটা হচ্ছে তাদের ক্ষেত্রে যাদের মোটামুটি জানুয়ারি 15 মধ্যে সিলেবাস শেষ হয়ে গেছে। বাকি উমিদ থেকে তাদের কিচ্ছু দেখার দরকার নেই। কেন দরকার দেখার? বারবার করে লেকচার দেখে কিছু হয় না। যতক্ষণ না নিজে না পড়বি, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হয় না। অর্থাৎ নিজে না পড়লে তোর ব্রেনে রিটেনও করবে না। লেকচার দেখাটা সে সিনেমা দেখার মতোই হয়ে যায়। এটা হচ্ছে তাদের। বাট যাদের ধর এখনো সিলেবাস এখনো চলছে, মোটামুটি ফেব্রুয়ারি এন্ডে শেষ হবে, বা হচ্ছে মার্চের একদম ফার্স্ট উইকে শেষ হবে, তাদের ক্ষেত্রে তাদের যদি মনে হয় যে পুরনো কোনো চ্যাপ্টার, এমন না যে 50টা চ্যাপ্টার ব্যাকলগ রয়েছে, সম্ভব না। ধর 4-5টা চ্যাপ্টার ব্যাকলগ রয়েছে, সেটা যখন আসবে, তোরা যদি মনে করিস দেখতে চাস, ওই ব্যাকলগটা এখান থেকে কভার করতে পারিস। বাট কখন কোনটা এখানে পড়ানো হবে সেই আশায় এখনো পুরো শিডিউল আসেনি। আমি শুধু দেখলাম বায়োলজির শিডিউলটা এসেছে, তো সেই আশায় বসে থেকে তারপর কমপ্লিট করবো, আমার মনে হয় না খুব একটা বেস্ট আইডিয়া। এর থেকে আগের বছরের অনেক লেকচার অলরেডি প্রোভাইড রয়েছে, তো সেখান থেকে গিয়ে দেখে নে। যদি ইউটিউব থেকে দেখতে হয়, সেখান থেকে দেখে নে, এবং দেখার পরে কোশ্চেন সলভ কর। এমন না যে শুধু লেকচার দেখে রেখে দিলাম, লেকচার দেখার পর ওর যে লেকচারের একটা ডিপিপি থাকে, সেখান থেকে 200-250 কোশ্চেন প্লিজ সলভ কর, তবেই গিয়ে, এবং তার সঙ্গে অবশ্যই পিওয়াইকিউ, তবেই গিয়ে কিনা সেই চ্যাপ্টারটা হচ্ছে স্ট্রং হবে।
সেটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি অফ স্টুডেন্ট। বাট যারা থার্ড ক্যাটাগরি স্টুডেন্ট, যারা ভেবে নিয়েছে একেবারে আমি একদম এখান থেকেই একদম পড়া স্টার্ট করব, প্রথমবার একদম উমিত লেকচার দেখেই আমি হচ্ছে একদম নিট 2026 উমিত পুরো দেখে যাব এবং সেখানে গিয়ে নিটে গিয়ে একদম সুন্দর করে 700-তে একদম 600 কাছাকাছি নাম্বার পাবো এবং গভর্নমেন্ট একটা সিট পেয়ে যাবো। তারা একদম প্লিজ এরকম আশায় বলিস না যে এখান থেকে একদম দেখে ভাবছি সিলেকশন হবে, এটা একদমই হয় না। হয়তো যখন তোর সিলেকশনের ওরা একটা ভিডিও বানাবে তখন হয়তো বলবে যে যারা সিলেক্ট হবে যে আমি উমিদ দেখে সিলেক্ট হয়েছি, বাট যদি ভালো করে খুঁটিয়ে দেখিস তারা উমিদ দেখে আদৌ সিলেক্ট হয়নি, তারা হচ্ছে প্রপারলি সারা বছর ভালো করে পড়েছিল, হয়তো কিছু চ্যাপ্টার ব্যাকলগ ছিল সেটা উমিদ থেকে কভার করেছিল এবং সেই উমিদের নাম দিয়ে সেটা চলে যাচ্ছে। এরকম হয় কখনোই কোনো অনশট সিরিজ বল বা কোনো ক্রাশ কোর্স বল এখান থেকে সিলেকশন হয় না। মানে পুরোপুরি যারা জিরোতে থাকে তাদের সিলেকশন হয় না, তাদেরই সিলেকশন হয় যারা কিছুটা অলরেডি ভালো করে পড়ে থাকে, হয়তো কোনো কারণে ভালো করে নেক্সট মানে একটা ফেজ অফ প্রিপারেশন, সব প্রিপারেশনে 3 মাস এরকম করে ফেজ হয়, টোটাল 4টে। তো কোনো একটা ফেজ হতে তাদের খারাপ গেছিল, অসুস্থ গেছিল বা কোনো কারণে, তাই জন্য সে বাকিটা হচ্ছে একটা অনশট মানে সিরিজ বা কোনো রকম ক্রাশ কোর্সে কভার আপ করেছে, তাদের হয়তো হতে পারে, ঠিক আছে। কেউই জিরো থেকে পড়ে ক্রাশ কোর্স পড়ে সিলেক্ট হয় না। তাহলে আমি যদি এরকম যদি হতো, তাহলে 2022-এ আমি ক্রাশ কোর্স থেকে পড়েছিলাম, আমি ওদিন বেরিয়ে যেতাম, ঠিক আছে। আমি 320 সামথিং স্কোর করেছিলাম 2020 যখন আমি 22-এ পরীক্ষা দিই, ঠিক আছে। আমি ক্রাশ কোর্স নিয়েছিলাম। তো ক্রাশ কোর্সে কোনোদিনও সিলেকশন হয় না, ঠিক আছে, যেটা একদম বাস্তব কথা। তো ওরকম ভেবে যদি ভাবিস উমিদ দেখে পরীক্ষায় মানে একদম টপ ক্লাস করে আসবে, এরকম হয় না। বাট তোর যদি পড়া থাকে, কয়েকটা চ্যাপ্টার ব্যাকলগ থাকে, সেই চ্যাপ্টারগুলো এখান থেকে কভার করবো ভাবিস, বা কোনো চ্যাপ্টার উইক রয়েছে সেগুলো দেখবো ভাবিস এখান থেকে, তাহলে ইজ এ গুড, একদম খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়, যেটা তোরা দেখতে পারিস প্রতি বছরই এরা লঞ্চ করে, পিডাব্লিউ লঞ্চ করে এবং হিউজ নাম্বার অফ স্টুডেন্ট এটার থেকে বেনিফিট নেয়, প্রতি বছরই নেয়, সবাই নেয়। বাট আমি নিইনি, সেভাবে আলাদা। আমার একদম এই উমিদ টাইপের এই ক্রাশ কোর্স সিরিজ একদমই ভালো লাগে না, কারণ আমি ফার্স্টবার পড়ে আমি বুঝে গেছিলাম এগুলো অ্যাকচুয়ালি সিলেকশনের জন্য হয় না, এগুলো পরের বছরের যে স্টুডেন্ট থাকবে তাদেরকে টানার জন্য হয়। এরকমভাবেই হচ্ছে এটাকে ফলো আপ করা হয়। হয়তো কথাগুলো খুব খারাপ লাগে শুনতে, বাট এটাই বাস্তব কথা, ঠিক আছে। এবার হয়তো তুই বলতে পারিস এবছর হচ্ছে ইউনিট সিস্টেম অন্যরকম ভাবে হচ্ছে, প্রথম 10 দিনে পুরো 10টা একদম সুন্দর করে বায়োলজির চ্যাপ্টার, মানে পুরো বায়োলজি পড়ছে 10 দিনে কভার আপ হয়ে যাবে। বিপিন স্যার পড়াতে আমি নো ডাউট বিপিন স্যার খুব ভালো, আমি কোনো টিচারের নিয়ে ডাউট করতে চাই না, কারণ যারা পড়াতেন তারা একদম নো ডাউট খুব বেস্ট টিচার। অনলাইনে পড়াতে হলে সব প্রত্যেকটা টিচার বেস্ট টিচার। আমি দেখলাম বায়োলজি পুরো বিপিন স্যার পড়াতে, এটা খুব ভালো ছিল। একটা টিচার যদি পুরোটা পড়ায় ওয়েল অ্যান্ড গুড, খুব সুন্দর ব্যাপার। বাট ব্যাপার হচ্ছে এই যে সিস্টেমটা, এইভাবে ধর 10 দিন ধরে বায়োলজি চলবে, 20 দিন ফিজিক্স চলবে, 20 দিন কেমিস্ট্রি চলবে, এরকম ভাবে মানে 15 এপ্রিলে আশেপাশে হয়তো শেষ হচ্ছে। তো এইভাবে পড়ে অ্যাকচুয়ালি পুরোটা কভার করা, মানে তুই 10 দিন যেটা তার বায়োলজি পড়েছিস সেটা তো পুরোপুরি ভুলে যাবি যখন হচ্ছে ওখানে যখন ফিজিক্স আর কেমিস্ট্রি চলবে। তো কভার আপ করা অতটা সোজা হয় না। যার যেটা প্রবলেম সেটা দেখার জন্য এই সিরিজটা, এমনভাবেই না যে জিরোতে রয়েছে এবং উমিদ দেখে একদম সিলেকশন নিয়ে নেবে, এরকমটা হয় না, ঠিক আছে। তো এটা এই উদ্দেশ্যেই ভিডিওটা বানানো, যে মানে আমি শুধু তাদেরকেই মেন বলছি যারা খুব ভালো করে প্রিপারেশন নিয়েছি এবং মানে ভাবছিস যে আমার এবছর সিলেকশন হয়ে যাবে। আমি অলরেডি এখন 450-500 এরকম কাছাকাছি ফুল মক টেস্টে স্কোর করছিস, বা ক্লাস 11 ক্লাস 12 এর পার্ট টেস্টে, বড় বড় পার্ট টেস্টগুলোতে ভালো স্কোর করছিস, 450-500 আশেপাশে পাচ্ছিস, তারা প্লিজ এইসবের ফাঁদে পড়িস না। তারা তোদের মেন যে পড়েছিস যেখান থেকে সেটাতে ফোকাস কর, তোদের ক্লাস নোটে ডিপিপি পিওয়াইকিউ এগুলোতে ফোকাস কর এবং টেস্টের মিস্টেকগুলোতে ভালো করে ফোকাস কর, রাদার দেন এই সমস্ত কোনো অনশট সিরিজ বল বা এই টাইপের কোনো ক্রাশ কোর্সের সিরিজ বল, এগুলোতে প্লিজ তোরা টাইম ওয়েস্ট করিস না এবং ভাবিস না। অনেকে তো ভাবছে যে ওরা যেমন স্যার এসে বলছে এই জিনিসগুলো তোমার বাদ গেছিল, এই জিনিসগুলো আমরা পুড়িয়ে দেবো, এবং সবচেয়ে লাস্ট পর্যায়ে এসে সবথেকে বেস্ট জিনিস আমরা পড়াই, এটাই হয়তো কোনো কমিউনিকেশন হয়, হতে পারে। আমি দেখছিলাম হালকা হালকা ভিডিও। তো প্লিজ এরকম ভাবিস না, সারা বছর যেগুলো পড়েছে ওগুলোও বেস্ট জিনিস টিচাররাই পড়িয়েছে, এরকম না যে উমিদে সেই বেস্ট জিনিস পড়াচ্ছে সারা বছর তোদেরকে ঠিকঠাক করে পড়ায়নি, এবং কোনোদিনও পসিবল নয়, ঠিক আছে। বেস্টে তোদের পড়েছে, রেদার দেন আমি বলবো এই সমস্ত সিরিজ না দেখে এরপরে এরকম সিরিজ আছে যেখানে কিনা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করায়, প্রতিদিন হয়তো 30টা 40টা 50টা কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করে, সেই সমস্ত সিরিজ দেখ এবং সেটা অনেক বেশি হেল্পফুল হবে এর থেকে। তো প্লিজ ভালো করে পড়, অল দ্য বেস্ট। আমি ভিডিওটা বানাতাম না, শরীরটাও খুব একটা ভালো না, ঠান্ডা লেগে গেলো এবং আমি এসএসকে খুব প্রতিদিনই প্রায় যাচ্ছি অলরেডি, ওটাকেই জানে। অন্যান্য সমস্যা নেই, শুধুমাত্র এর জন্য না, আমি অলরেডি ডিটেলস একটা ভিডিও বানাবো যে কি চলছে আমার নিজের। তো ঠিক আছে, চল সবাই ভালো করে পড়, জাস্ট একটা পজিটিভিটি ছড়ানো হচ্ছে। এমন না যে আমি উইথকে কোনোভাবে হেট করছি বা পিডাব্লিউকে হেট করছি, এরকম কোনো ব্যাপার নেই, প্রথমেই বলে দিচ্ছি। আমার কোনো এরকম উদ্দেশ্য নেই, আমি জাস্ট এটুকু বোঝাতে চাই যে যার যেটুকু প্রয়োজন সেটুকুই দেখ, যদি কারোর ব্যাকলগ থেকে থাকে তবে প্লিজ দেখ, এবং যদি কোনো কিছু একদম ভুলে যাস তো সেটুকু দেখ। এমন না যে পুরো একটা সিরিজ একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, নইলে আমি অনেক কিছু ভুলে যাবো, এরকমটা একদমই নয়, ঠিক আছে। এটুকুই আমি ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, চলো অল দ্য বেস্ট, ভালো করে পড়ো এবং চলো দেখা হচ্ছে কোনো না কোনো মেডিকেল কলেজে, গভর্নমেন্ট মেডিকেল কলেজে কখনো না কখনো, অবশ্যই। চলো টাটা, বাই বাই, ভালো করে পড়, অল দ্য বেস্ট, হ্যাপি স্টাডি।